আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। গভীর রাত পর্যন্ত তারেক রহমানের নির্বাচনী প্রচারণা, উত্তরার জনসভায় দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। নির্বাচন আয়োজনে অভিজ্ঞতার ঘাটতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও ইসির প্রধান চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। সামলাতে হবে গুজবের প্রভাব। গভীর সংকটে বস্ত্র খাত, বলছে বিটিএমএ। বন্ড সুবিধা প্রত্যাহারে গড়িমসি, সব কারখানা বন্ধ হলে অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। ইরানের দিকে এগিয়ে যাচ্ছে আরও একটি মার্কিন নৌবহর, জানালেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। হামলা হলে তেহরানের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ থেকে গাজীপুর, সবশেষ রাজধানীর উত্তরায় জনগণকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। জোর দেন নতুন বাংলাদেশে দুর্নীতি দমনে। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ 22 বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় জনসভায় আসার কথা থাকলেও সড়ক পথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমানকে মঞ্চে এসে পৌঁছতে 2 ঘন্টার বেশি সময় লাগে। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতেও এ বিষয়ে আরো জোর দেওয়ার কথা জানান তিনি। 12 ফেব্রুয়ারি ভোর থেকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সরকার ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে ইসি ও নতুন প্রশাসনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি। ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন। তারা বলেন, ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব, যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। 24-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারে নির্বাচন যতটা প্রত্যাশার, ঠিক ততটাই চ্যালেঞ্জের। তফসিলের পরেই সম্ভাব্য প্রার্থী হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রচার শুরু হতেই কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন, ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা। 1 নম্বরে হলো ধরেন আইন শৃঙ্খলা, কারণ এখানে যার সুযোগ আছে সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। এটা একেবারে 73 থেকে আমরা দেখে আসছি। তো নির্বাচন কমিশনের কিছু দুর্বলতাও কিন্তু বিরাট পয়েন্ট, কারণ তারা ওই রকম অবস্থাটায় থাকতে পারে না। অনেক কিছু আপনার যদি না পারি তাহলে মুখে বলতে হয় না। কিছু কিছু ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাট তারপর একটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বরং আমার কাছে মনে হয় যে ভোট হওয়ার জন্যে যদি এটাকে ধরে রাখা যায় তাহলে কোনো সমস্যা হবে না। বাট সবচেয়ে বড় জিনিসটা হবে এটাকে ধরে রাখা। দুটো দল একদম মুখোমুখি অবস্থানে চলে আসছে দেশের বিভিন্ন আসনে। সো এইটাকে মাথায় রেখে নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বস্ত্র খাত, ভুল নীতির চক্রে বিপর্যস্ত দেশের স্পিনিং শিল্প, বন্ধ হয়েছে 60টি কারখানা, হুমকির মুখে দেশীয় উৎপাদন। উদ্যোক্তারা বলছেন, ভারত থেকে বন্ড সুবিধায় অবাধে আসছে সুতা। বন্ড সুবিধা কার্যকর না হলে স্থানীয় উৎপাদন টিকিয়ে রাখা। স্পিনিং বা সুতা শিল্প বলা যায় অর্থনীতির স্পন্দন। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় 3 লাখ কোটি টাকা, যা দেশের বেসরকারি খাতের মধ্যে একক বৃহৎ বিনিয়োগ।
টেক্সটাইল ও অ্যাপারেল খাতের 70% কাঁচামালের যোগানদাতা স্পিনিং শিল্প এখন অস্তিত্ব সংকটে। প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ থেকে বন্ড সুবিধায় অবাধে আমদানি হচ্ছে সুতা। এর ফলে কমেছে স্থানীয় সুতার চাহিদা। মিলগুলোতে পড়ে আছে প্রায় 12,500 কোটি টাকার অবিকৃত সুতা। এরই মধ্যে বন্ধ হয়েছে 60টি কারখানা। 25 টাকা লসে সুতা বিক্রি করতে করতে গত 2 বছরে আমাদের স্পিনিংগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে এবং ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি না। আমরা সরকারকে বারবার বলেছি যে আপনারা দেখেন, এটা সমাধান করেন। পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের বড় কম্পিটিটর হয়ে যাচ্ছে এই টেক্সটাইল সেক্টরের জন্য। তারা তাদের সাবসিডি দিয়ে তাদের পণ্যকে বাংলাদেশে ডাম্পিং করতেছে, যাতে আমাদের টেক্সটাইল সেক্টর ধ্বংস হয়ে যায়। দেশের স্পিনিং শিল্প ধ্বংস করতে স্পষ্ট হয়েছে নানাবিধ ষড়যন্ত্রের ছক। ভারতে 30 কাউন্টের 1 কেজি সুতা উৎপাদন করতে ব্যয় হয় $2.93। দেশে উৎপাদিত এই সুতার দাম $2.85। কিন্তু সুতা শিল্পকে সুরক্ষায় ওই দেশের উদ্যোক্তাদের নানাবিধ সুবিধা দিয়েছে ভারত সরকার। এতে 30% পর্যন্ত সহায়তা পেয়ে 38% পর্যন্ত দাম কমিয়ে রপ্তানি করছে পার্শ্ববর্তী দেশ। হুমকির মুখে পড়েছে দেশীয় শিল্প, লাফিয়ে বাড়ছে আমদানি, রুগ্ন হচ্ছে স্থানীয় শিল্প। পার্শ্ববর্তী দেশ তার টোটাল সুতা এক্সপোর্টের 48% এই দেশে এক্সপোর্ট করে। তাহলে একটা পার্টিকুলার প্রোডাক্ট আমাদের একটা পার্টিকুলার দেশের উপরে টোটাল ইম্পোর্ট বেসড হয়ে যেত। এবং আজকের এই সময় যদি লোকাল মিলগুলা পরে সক্ষমতা হারায়, তাহলে এই দেশ যখন দেখবে যে এই দেশে এটার কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি নাই, না প্যারালাল ইন্ডাস্ট্রি নাই। ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক নৌবহর। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছেন এই তথ্য। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্য প্রবেশ করার একদিনের মাথায় এমন ঘোষণা দিলেন তিনি। তবে অঞ্চলটিতে পাঠানো দ্বিতীয় রণতরীর বিষয়ে তেমন খোলাসা করেনি ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের নির্দেশে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্প্রতি মধ্যপ্রাচ্যের মার্কিন সেন্ট্রাল কমান্ডে নেওয়া হয়, যা দক্ষিণ চীন সাগর থেকে সপ্তাহব্যাপী যাত্রার পর সোমবার মধ্যপ্রাচ্যে ভারত মহাসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তেহরানের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ, এমন ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠনটির প্রধান নাইম কাশেমি। ইরানের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে জবাব দেয়া হবে যে কোনো আগ্রাসনের। এর আগে বৈরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ। হিজবুল্লাহর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। আমরা এখানে এসেছি ইরানের মানুষের পক্ষে লড়ার জন্য, কারণ তারা আমাদেরকে সবসময় সমর্থন দিয়ে গেছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানে হামলা করলে ঝুঁকিতে পড়বে লাখো মানুষের জীবন। তাই ইরানকে সমর্থনে পাল্টা লড়াইয়ের ঘোষণা এলো সশস্ত্র গোষ্ঠীটির সর্বোচ্চ নেতার পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কেউ যখন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দেয়, তখন তা কোটি কোটি মানুষকেই হুমকির মুখে ফেলে, কারণ তিনি তাদের নেতা। এ বিষয়ে আমরা নীরব থাকতে পারি না। বিশ্বাস, দৃঢ়তা ও দায়িত্ববোধ থেকে এই হুমকির বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব।